দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে জঙ্গি দমনের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি রোধ করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সকালে রাজধানীতে এক সেমিনারে কথা বলেন তারা। গুলশান হামলার পর নিরাপত্তা ইস্যুতে ব্যয় বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অন্য অনেক ইস্যু ধামাচাপা পড়ে গেছে বলেও মত দেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। গুলশানে সন্ত্রাসী হামলা এবং জঙ্গি দমনে সরকারের নেয়া পদক্ষেপ পর্যালোচনায় এ সেমিনার। নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে এক ছাদের নিচে পরিকল্পনা মন্ত্রীও। সেমিনারের শুরুতেই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে সন্ত্রাসের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা খাতে ব্যয়ের চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ মামুন রশিদ। তবে ব্যবসায়ী নেতা ও নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করেন ব্যবসার জন্য নিরাপত্তা দরকার, কিন্তু সম্প্রতি নিরাপত্তার জন্য নেয়া অনেক পদক্ষেপই ব্যবসা বান্ধব নয়। If there is no security, development will not take place. সিকিউরিটির নামে গুলশানকে যা করা হয়েছে দ্যাট ইজ নাথিং লেস দ্যান আ ফোর্ট্রেস, এবং এটা আমার মনে হয় এটাকে আরো ইনসিকিউর করা হয়েছে। যদিও সমস্যার মূল অন্যখানে বলে মত নাগরিক সমাজের প্রতিনিধিদের। আমরা শুধু এই যে সিকিউরিটি আর উন্নয়ন নিয়েই কথা বললে হবে না। আমার মনে হয় সুশাসনের অভাব, গণতন্ত্রহীনতা, এইসব বিষয়ে আমাদের নজর দিতে হবে। দেশের সমস্যা আছে মানলেও সম্প্রতি জঙ্গি তৎপরতার সঙ্গে এর সম্পর্ক কতটুকু সে প্রশ্ন পরিকল্পনা মন্ত্রীর। শোলাকিয়াতে সেখানে তো ইসলাম ছাড়া অন্য কেউ ছিল না, কাকে মারতে গেলেন সেখানে? আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা জানি না। যদি আসল উদ্দেশ্যটা আমরা জানতাম তাহলে আমি মনে করি যে উত্তরণের বিষয়টি সহজ হতো। গণতন্ত্রের নামে অন্য দেশ বা গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারীদের সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়ে দেন পরিকল্পনা মন্ত্রী। গণতন্ত্র না থাকলে আজকে অনুষ্ঠান করতে পারতেন না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত নাজমা বেগমকে শরীয়তপুরে